গত বছর ছাত্র জনতার ৩৬ দিনের তুমুল আন্দোলনে মুখ থুবড়ে পড়ে স্বৈরাচারী হাসিনা সরকারের ১৭ বছরের সাম্রাজ্য। মানুষ ফিরে পায় বাক স্বাধীনতা, আর এর পেছনে ছিল বিপ্লবী জনতার আত্মহুতি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলনে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ৬৩ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই শহীদদের ঋণ শোধ করতে চায় বিএনপি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি, ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই যে ঘটনাগুলো এটা আমরা সবাই জানি, এখানে যখন বিবৃত হচ্ছিল আমরা সবাই ভারাক্রান্ত হয়েছি। আর আনন্দ হচ্ছে যে আমরা ৫ই আগস্টে সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। বন্ধুগণ, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, দেশের অনেক ক্ষতি হয়েছে। আমাদের এই ১৫ বছরে বাংলাদেশকে আমি যে ভাষায় সবসময় কথা বলতাম যে একটা ফোকরা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে। এর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭৩৪ জন শহীদ হয়। জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭৩৪ জন নেতাকর্মী শহীদ হন। এর মধ্যে শুধু বিএনপির ৪২৩ ও ছাত্র দলের ১৪৪ জনের তথ্য পাওয়া যায়। আল নোমান, চ্যানেল ৯।